যে সকালবেলা চিকুকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। চিকু রাস্তায় বেরোলে খুব খুশি হয়। এবার রাস্তায় বেরোলে খুব দুষ্টুমি করে। এবার আমি ওকে বাড়িতে ডেকে নিলাম। বাড়িতে আসলাম, মা বললো কি সিঁড়িঘরটা একটু পরিষ্কার করে দে। সিঁড়িঘরটা খুব নোংরা হয়ে গেছিলো। এবার আমি জিনিসগুলো আস্তে আস্তে জিনিসগুলো সরাতে লাগলাম। জিনিসগুলো এখান থেকে সরিয়ে এই জায়গাটা ভালো করে ঝাড় দিচ্ছি। যেহেতু এখানে পায়রার খাঁচাটা রয়েছে, পায়রা পটি করে, গম পড়ে, এইগুলো তো পরিষ্কার করতে হবে। এবার অনেকদিন পরিষ্কার করা হয়নি, আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। জায়গাটাকে ভালো করে পরিষ্কার করার পরে এই জায়গাটায় জিনিসগুলো আস্তে 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 সেট করে দিলাম। যেহেতু কী হয়, এবার যে এক জায়গায় জিনিসগুলো রেখে দিলে পরে আমার ঝাড় দিতে সুবিধা হবে। এবার এখান থেকে আমি জিনিসগুলো সেট করে নিয়ে এবার চিকুকে এখানে স্নান করাবো। এবার একেবারে জায়গাটা ধুয়েও যাবে। এবার চিকুকে নিয়ে চলে আসলাম, চিকুকে ভালো করে স্নানটা করালাম। যেহেতু সপ্তাহে 3 দিন স্নান করাই, আর নলে এখন বৃষ্টির সময় তো, গরমকাল যেহেতু, এবার প্রচুর ওর গরম লাগে বৃষ্টির সময়, ঠিক আছে। বেশি তাদের স্নান না করালে ওর গায়ে গন্ধ হয়ে যাবে। এবার আমি ওকে স্নান করালাম। স্নান করানোর পরে ভালো করে গাটা ডললাম। ভালো করে গাটা না ডললে না ওর গায়ের ভিতরেও গন্ধ বেরোয়, যেহেতু ঘামে। এবার আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিয়ে এবার আমি ওর গায়ে আস্তে আস্তে জলটা ঢেলে দেবো। এবার গায়ে জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ওর সাথে একটু খেলা করলাম। স্নান করার পরে ও খুব আনন্দ পায়, যেহেতু ঠান্ডা লাগে। এবার ওর সাথে একটু খেলার পরে ওকে খাবারটা ঠান্ডা করার জন্যে আমি ভাত বেড়ে নিলাম। ওর খাবারটা বেড়ে মাংসগুলো আস্তে আস্তে ওই হাতা দিয়ে কুচি কুচি করে দিলাম, নাহলে তো পরে খেতে পারবে না, পুরো মাংসগুলো খেয়ে নেবে আর ভাত খাবে না। এর জন্য কুচি কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে খাবারটা, ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল।